আসসালামু আলাইকুম। লার্ন উইথ রাসেল চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা শিখব এসএসসি রাজশাহী বোর্ড 2025 সালের টেক কোশ্চেন। তাহলে শুরু করা যাক। দেখো প্রথমটা কি বলেছে, নোবডি বিলিভস এ চিট। কেউ প্রতারককে বিশ্বাস করে না। হ্যাঁ, নোবডির জন্য আমরা কি লিখতে পারি? প্রোনাউন হিসেবে দে হবে। আচ্ছা, আগে আমরা দেটা লিখলাম। এখন এখানে ভার্বটা কি আছে? বিলিভস, বিশ্বাস করা। তো এস এস থাকলে আমরা জানি কি ডাজ হয়, কিন্তু দের সাথে কখনো ডাজ হয় না, কি হয়? ডু হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স ডু হবে। এখন আমরা দেখবো এটা কি নেগেটিভ আছে কিনা। তো দেখো অলরেডি নোবডি কিন্তু অলরেডি কি নেগেটিভ, তার মানে এখানে কি নট হবে না, তো কী হবে? ডু দে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে? এভরিবডি হেটস হিম, সবাই তাকে ঘৃণা করে। তো এভরিবডি থাকলে আমরা কি জানি? দে হবে। আগে আমরা দে লিখলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হেটস আছে। হেটস মানে কি? ঘৃণা করা। তো এস থাকলে কি হয়? ডাজ হয়, তাই না? তো দের সাথে তো ডাজ হয় না, কি হবে? টু লিখলাম। যেহেতু এটা নেগেটিভ করা নাই, তাহলে আমাদের এটা নেগেটিভ করতে হবে। তাহলে কী হবে? ডোন্ট, ডোন্ট দে। ওকে। আচ্ছা দেখো সি নাম্বারটা, হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ। হি হ্যাজ টু, তাকে করতে হয়, ড্র্যাগ মানে ড্র্যাগ মানে টানা, এ মিজারেবল লাইফ মানে দুর্দশাগ্রস্ত জীবন তাকে টানতে হয় বা টেনে নিতে হয়। তো দেখো, যদি এখানে খালি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে সেগুলোর সাথে নোট করলে হয়, কিন্তু এখানে হ্যাজ টু আছে। হ্যাঁ, তাহলে এখানে আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, হি হ্যাজ টু। ঠিক আছে। এই হ্যাজ টু থাকলে আমরা এখানে কি করব? ডু, ডাজ এগুলো ইউজ করব। ওকে। তাহলে হি যেহেতু আছে, আমরা এখানে কি করতে পারি? ডাজ লিখতে পারি। ডাজ, যেহেতু এখানে নেগেটিভ নাই, তাহলে ডাজেন্ট, ডাজেন্ট কি? হি। ঠিক আছে। যেহেতু এখানে টু আছে, আমরা এখানে হ্যাজেন্ট না দিয়ে ডাজেন্ট দেব। ঠিক আছে। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, সে কি মানে জীবনে সফল হতে পারে না বলেই চলে, এরকম টাইপ বুঝিয়েছে। তো ক্যান তো মরালস, হার্ডলি হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে তো নট হবেই না। তাহলে ক্যান আমরা মরালস দেখলাম, ক্যানের পর আর নেগেটিভ করবো না, ক্যান হি। ওকে। আচ্ছা, শেষেরটা কী বলেছে? লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। চলো আমরা সবসময় সত্য কথা বলি, তাই না? লেট আস থাকলে কী হয় আমরা জানি, শ্যাল উই। ঠিক আছে। একদমই সহজ, আশা করি বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।